রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে আস্ত রুই মাছের মাথা ভোনা। তো প্রিয় দর্শক, খুব সহজে এই আস্ত রুই মাছের মাথা ভোনা কীভাবে করব চলুন দেখে নিই। আর এই রুই মাছের মাথাটা শাশুড়িদের জন্য, জামাইকে দেওয়ার জন্য সামনে। তো চলুন রান্নাটা দ্রুত শুরু করি। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে নিলাম। বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করব না, একটু হালকা ভেজে নিলাম। ভাজার পরে আমি হাফ কাপের মতো পানি দিলাম। পানি দেওয়ার পর আমি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ আমি টমেটো পিউরি দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষায় নিচ্ছি। আমি মশলাটা ভালো করে কষায় নিয়েছি। কষায় নেওয়ার পরে আমি সুন্দর মতো তেল উঠে যাবে যখন, তখন আগে থেকে 3টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলু এখন আমি ভেঙে দিয়ে দেব। তো আমি 3টা আলু সিদ্ধ করে এখন দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমি একটু হাত দিয়ে হালকা চাপ দিয়ে ভেঙে দিচ্ছি, পুরো একদম মিহিন করে দিচ্ছি না। এটা এই কারণেই দিচ্ছি যে মাথাটা শুধু মশলার সাথে ভালো লাগবে না, একটা আঠালো ভাব আসবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখন এই আলু দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। হালকা কষানোর পরে আমি আবার 1 কাপের মতো পানি দিয়ে নিলাম। প্রিয় দর্শক, আমি কিন্তু টোটাল 1.5 কাপ পানি দিয়েছি। তো পানি দেওয়ার পর আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এখন আবার আমি আসলাম ফিরে, এই 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। পরে আমি আসলাম। এখন আমি আগে থেকে রুই মাছের মাথাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাথাটা ভেজে নিয়েছি। মাথাটা কিন্তু একদম মচমচে করে ভাজি নাই, মিডিয়াম ভেজে নিয়েছি। এখন আমি মাথাটা দিয়ে দেব। আর হ্যাঁ প্রিয় দর্শক, এই মাথাটা অনেক বড় মাছের মাথা, আপনারা ভালো করে পরিষ্কার করে তারপরে লেবু আর লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে মাথা থেকে একটা স্মেল আসবে না। তো এখন এটা একটা টিপস আপনারা মনে রাখবেন। এখন আমি মশলাগুলা মাথার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাথার এপিট ওপিট করে মশলাগুলা যেন মাথার ভিতরে যায়, এভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। কিন্তু সাবধানতভাবে উল্টাবেন যেন ভেঙে না যায়। আর এই রেসিপিটা অবশ্যই মেয়ের জামাই যাদের আছে, শাশুড়িরা, তাদের সামনে দিলে অবশ্যই মেয়ের জামাইরা খুব খুশি হয়ে যাবে। তো এই জন্যই আমি এই রেসিপিটার নাম দিয়েছি জামাই রেসিপি, জামাইকে খুশি করার জন্য একটু মজা করলাম। তো যাই হোক, এখন ঢেকে দিলাম। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 10 মিনিট পর আসলাম ফিরে। এখন আমি 3টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য অর্ধেক করে ভেঙে উপর থেকে দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করছেন প্রিয় দর্শক, মাথাটা কিন্তু আমি ঢেকে রান্না করেছি, উল্টিয়ে পাল্টে দিয়েছি, কিন্তু মাথাটা ভাঙে নাই। এই মাথাটা সাবধানভাবে রান্না করলে মাথাটা ভাঙবে না। পরে আমি এক চা চামচ জিরা গুঁড়া উপরে ছিটিয়ে দিলাম। তো আমি কিন্তু এখন যেহেতু মাথাটা নরম হয়ে এসেছে, সেহেতু আমি চামচ দেবো না। এখন আমি জাস্ট একটু নেড়ে দিলাম। এখন আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, জাস্ট অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা যেন আসে। এখন আমি ঢেকে দেওয়ার পরে আমি আসছি কিছুক্ষণ পর ফিরে। আসলাম কিছুক্ষণ ফিরে। এখন আমি যেটা করব, মাথাটা একটু হালকাভাবে আমি একটু 2টা চামচ, 2টা চামচের সাহায্যে একটু এপিট ওপিট করে দেবো, যেহেতু আমি জিরা গুঁড়াটা দিয়েছি আর কাঁচামরিচের ফ্লেভারটাও যেন সুন্দর মতো যায়। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন স্কিনে আমি কিভাবে উল্টিয়ে দিলাম। এখন যেহেতু মাথাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, মাথাটা একটু নরম হয়ে গিয়েছে, তো এই জন্য আমি হালকাভাবে একটু নেড়ে দিলাম। এখন আমি এখানে হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য। তো ছিটিয়ে দেওয়ার পরে এখন আমি এটা কিন্তু, আপনার আঁচটা কিন্তু একদম লো হয়ে আছে, মিডিয়ামের চেয়েও লো। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল সুস্বাদু রুই মাছের মাথা ভোনা। প্রিয় দর্শক, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আর লাইক আমাকে পরবর্তী রেসিপির জন্য অনুপ্রেরণা দেয়। আর অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।